মাইকেল ক্যারিক জিনিয়াস না ফ্লুক? তার কারণ লো ব্লকের এগেইনস্টে মাইকেল ক্যারিক কিন্তু খুব একটা ভালো গেম প্ল্যান আমাদেরকে দেখাতে পারেনি, এক্সেপ্ট তার একমাত্র প্ল্যান এবং তার প্ল্যানে ক্রিয়েটিভ ওভারলোডিং ইন স্পেসিফিক এরিয়াস অফ দ্য পিচ। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কালকের ক্রিস্টাল প্যালেস ম্যাচটা কিন্তু একটু অন্যরকম ছিল। আমরা আগের যে দুটো ম্যাচ ছিল যদি দেখি, এভারটন এবং ওয়েস্ট হ্যাম, সেই ম্যাচগুলোতে ক্রিয়েটিভ ওভারলোড হলেও তারা পিচের মিডল সেকশনে যে প্রোগ্রেসিভ পাসগুলো খেলে এগোনোর চেষ্টা করে সেগুলো কনস্ট্যান্টলি কাট অফ করা হয়েছে, যে কারণে আমরা খুব ভালো চান্সেস ক্রিয়েট করতে পারিনি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। মানে প্রচন্ড ফার্স্ট টাইম খেলার একটা ইচ্ছে ছিল প্রতিটা ইউনাইটেড প্লেয়ারের মধ্যে, একটা ফাস্ট ফুটবল খেলার খুব ইচ্ছে ছিল, যেটা আদতে কিন্তু অ্যাকচুয়ালি কাজ করেনি। কিন্তু কালকের ম্যাচটাতে ক্রিস্টাল প্যালেসের ক্ষেত্রে আমি বলবো একটু আনফরচুনেট, তারা লিড পেয়ে যাওয়ার পরে রিয়েলাইজ করে যে ওই ভার্টিক্যাল পাসেস গুলো আটকানোর জন্য যদি তারা বডিজ আপ ফরওয়ার্ড করে, তখন কিন্তু ইউনাইটেড প্লেয়াররা লং বল খেলে দিচ্ছে। এবং দু তিনবার আমি এরকম সিচুয়েশন দেখেছি যেখানে ব্রুনো খেলেছে লং বল। সেটাতে আর কিছু হোক বা না হোক, এটা এক প্রকার অলিভার গ্লাসনারকে বাধ্য করে আর কি টিমটাকে ডিপ সিট করানোর জন্য। তারপরে কি হয় ব্যাপারটা, যে ইউনাইটেডের কাছে বল ছিল, ইউনাইটেড প্রচুর স্পেস পেয়েছে, ক্রিয়েটিভ ওভারলোড করে প্রোগ্রেসিভ পাসেস খেলতে সক্ষম হয়েছে। আমি আগেও বলেছি, এখনো বলবো যে এই ম্যাচে পেশেন্স আমাদের মিডফিল্ডারদের মধ্যে অনেকটা বেশি ছিল, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গোল কিন্তু আসছিল না। এবং যদি গোলের ক্ষেত্রেও আমি বলি আর কি, যে কারণে রেড কার্ডটা হয়েছে সেটাও ব্রুনোর ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স, এবং সেকেন্ড গোলের ক্ষেত্রেও ইট ওয়াজ ব্রুনোর ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স। এবারে ব্যাপারটা হচ্ছে, ওয়েন ইট ইজ ওয়ার্কিং ইট ইজ ভেরি মানে ইজি টু সে যে ক্যারিক ইজ আ জিনিয়াস কাইন্ড অফ এ গাই, হি ইজ চেঞ্জিং লাইভস। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি আবারও বলবো, আমি জানি আমি যখনই কোনো টেক রাখবো, নিউট্রাল টেক, একটু স্রোতের বিপরীতে কথা বলা ইজ ভেরি টাফ। অনেক লোকজনেরই ব্যাপারটা পছন্দ নাও হতে পারে, কিন্তু ইট ইজ হোয়াট ইট ইজ বন্ধুগণ। হি ইজ গ্র্যাজুয়ালি ইম্প্রুভিং ইন মাই আইস, কারণ কালকের ম্যাচে ইট ওয়াজ আ লিটল বিট বেটার আগের দুটো ম্যাচের থেকে। তো এটাই, ব্রুনো আগের দুটো ম্যাচ সেরকম ভালো করতে পারেনি। এই ম্যাচে আই ফেল লাইক মানে আই এম হ্যাপি অ্যাকচুয়ালি যে ব্রুনো প্লেজ ফর মাই ক্লাব, ঠিক আছে। এবং বাসকাট সেস্কো এগেন স্কোর্ড আ বিউটিফুল হেডার। বাদ বাকি একটাই কথা বলবো, সামনের ট্রান্সফার উইন্ডোতে যদি মাইকেল ক্যারিক থেকেও যায় কোচ হিসেবে, তাহলে যেন একটা ভালো নাম্বার 8 নিয়ে আসা হয় ব্রুনোকে হেল্প করার জন্য। তার কারণ প্রোগ্রেসিভ পাসেস এর উপরই গোটা টিমটা যদি দাঁড়িয়ে আছে, প্রোগ্রেসিভ ভার্টিক্যাল পাসেস এর উপরে, আই ডোন্ট থিঙ্ক যে মাইনু ইজ দ্য গাই, নট ইয়েট। হি ইজ ডুইং গুড, আমি বলছি না যে খারাপ খেলছে, কিন্তু আরেকজন লাগবে। এবং ক্যাসিমেরো চলে যাওয়ার পরে যদি নাম্বার 6ও আনা হয়, সেও যেন কাইন্ড অফ গুড অন দ্য বল হয়। তাছাড়া কিন্তু আই ডোন্ট থিঙ্ক যে উই আর হেডিং ইন দ্য রাইট ডিরেকশন।